মুখে স্বাদ লেগে থাকার মতো অসম্ভব মজার একটি রেসিপি। রান্না করবেন মাছের কোরমা, খেয়ে মনে হবে মাংসের কোরমা। এতটাই মজার একটা রেসিপি শেয়ার করব, খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই তো রান্না করার জন্য আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। মাছগুলোকে এখন আমি মাখিয়ে নেব সুন্দর করে। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চামচ করে, আর হাতে 1 চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে করে মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করে। একটা একটা করে সবগুলো মাছ আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাছগুলো মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রাখা যায়। আমি ম্যারিনেট করে রাখবো না, হাতে যেহেতু সময় নেই, সঙ্গে সঙ্গে আমি ভেজে নিব। এতো ভাজার জন্য চুলায় আমি প্যান বসিয়েছি। আজ গ্যাসে রান্না করব না, ইন্ডাকশনে করব। শীত চলে আসার পর থেকে গ্যাসের চাপ অনেকটাই কমে গেছে, মানে গ্যাস অনেক কম, অল্প অল্প করে আসে। রান্না বান্না করা খুব মুশকিল হয়ে গেছে। প্রায় রান্নাগুলো ইন্ডাকশনে করা হয় বর্তমানে, কারেন্টের চুলায়। এই তো আমি ইন্ডাকশনে রান্না করে নিচ্ছি। আর ইন্ডাকশনের রান্নাও কিন্তু অনেক সুন্দর হয়, দ্রুত হয়ে যায়, খুব ভালোভাবে হয়ে যায়। তো এই তো মাছগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিব। খুব কড়াও না, খুব হালকাও না, এইরকম মিডিয়ামভাবে ভেজে নিব। আর এইভাবে ভাজলে কিন্তু কুরমা রান্নাটা অনেক সুন্দর হয়, কালারটাও বেস্ট হয়। তো অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে দেশি রুই মাছ। এই রুই মাছটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। মাছ ভাজা উঠিয়ে নেওয়ার পরে একই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর সরিষার তেলের রান্না তো কতটা মজার হয় সবাই জানে। আর সম্পূর্ণ রান্নাটা আমি সরিষার তেলেই করে নিব। এরপর 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে কোনো পেঁয়াজ কুচি দিচ্ছি না। এরপর জিরা বাটা 2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে মশলাগুলোকে অনেক সুন্দরভাবে ভেজে নিব। একটু লো হিটে ভেজে নিব। তো মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে শুকনো মশলার গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চামচ করে, সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশাতে থাকবো। মশলাগুলো মিশানো হয়ে গেলে টক দই দিব। আর টক দইয়ের সঙ্গে বাদাম বাটা আছে, পেস্তা বাদাম, কাজু বাদাম, সবগুলো একসঙ্গে আমি মিক্স করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে কোনো পানি দিব না। এই টক দই দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। আর এই টক দই, কাজু বাদাম, পেস্তা বাদাম দিলে অনেক সুন্দর হয় কোরমা রান্নার, আসলে একটা টেস্ট পাওয়া যায়, অনেক সুন্দর টেস্ট হয়। এরপরেই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। তো মশলাগুলো কষিয়ে নেওয়ার পরেই তো মাছগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দরভাবে আমি কষিয়ে নিব আবারও বেশ কিছুক্ষণ। এই সময় চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। মাছগুলো অনেক সাবধানে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত। কষানো হয়ে গেছে, এখন 1 মগ দুধ দিয়ে দিব। আমি কোনো রকম পানি দিব না। আর এই কুরমা রান্নাটা দুধ দিয়েই করতে হয়, দুধ দিয়ে করলে অনেক বেশি টেস্ট হয়। এরপর 5-7টা কাঁচামরিচের ফালি দিব। ঢাকা দিয়ে রাখবো বলক উঠে আসা পর্যন্ত। এই তো বলক উঠে এসেছে, ঢাকনাটা খুলে দেব। একটু সময় নিয়ে অনেক সাবধানে মাছগুলো আবার উল্টে পাল্টে নিব। মাছের উপর খুব বেশি প্রেসার দেওয়া যাবে না, নয়তো ভেঙে যেতে পারে। এই তো উল্টে পাল্টে নিচ্ছি, অনেক সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর কালারটা জাস্ট ওয়াও, অসাধারণ হয়েছে। আর এই কুরমা রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। পোলাও, সাদা ভাত সব কিছুর সঙ্গেই অনেক মজা হয়। রান্নাটা প্রায় হয়ে গেছে, এরকম সময় আমি একটুখানি ধনেপাতা কুচি দিলাম। আর ধনেপাতা আমি বেশি দেব না, কারণ বেশি দিলে আমার বাচ্চারা খেতে চায় না। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন পরিবেশন করে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে, অনেক বেশি টেস্টি ও লোভনীয় হয়েছে। খেতে ভীষণ ভালো লাগছে, সবাই অনেক মজা করে খেয়েছে।
তো এটা পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই অসম্ভব মজা হয় খেতে। এই তো হয়ে গেল অনেক লোভনীয় টেস্টি মাছের কোরমা। মাশাল্লাহ মাশাল্লাহ।